একটি অধ্যায় শেষ হতে না হতেই আরও একটি নতুন 365 পেজের অধ্যায় শুরু হয়ে গেল। আশা করি এই নতুন অধ্যায়ের প্রত্যেকটি পেজ তোমাদের যেন খুব ভালোভাবে কাটে। তো এই অধ্যায়ের শুরুতেই আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি গঙ্গা আরতি দেখাতে, কিন্তু সেটা বারাণসীতে না গিয়ে কলকাতায় বসে। বাই দ্য ওয়ে, আমি কঙ্কন, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কলকাতাওয়ালা কঙ্কনের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমি চলে এসেছি বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে। তো তোমরাও আমার সঙ্গে এই ছোট্ট ভিডিওটা এনজয় করো। তো সেট ব্যাক, রিল্যাক্স আর এনজয় দ্য ফুল ভিডিও। প্রথমেই তোমাদেরকে বলি যে তোমরা কিভাবে গঙ্গা আরতি দেখতে আসতে পারো। হাওড়া বা শিয়ালদা থেকে তোমরা যে কোনো বাবুঘাটগামী বাসে উঠে পড়ো আর খুব তাড়াতাড়ি তোমরা পৌঁছে যাবে এই জায়গায়। কিছু বাসের নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা সেটা চেক করে নিও। আর তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তোমাদের নামতে হবে ইডেন গার্ডেন স্টেশনে। স্টেশনের ঠিক পাশেই হয় এই গঙ্গা আরতি। বারাণসীর দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতির অনুকরণে 2023-এর 12ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এই বাবুঘাটে চালু করেন গঙ্গা আরতি, যার নাম দেওয়া হয়েছে আরতি বন্দনা। এই ঘাটে ঢুকতেই বাঁ পাশে রয়েছে মা গঙ্গার একটি খুবই সুন্দর মন্দির, আর এই মন্দিরের নিচের দিকে যে ঘাটটি চলে গেছে সেই ঘাটটি বাজা কদমতলা ঘাট নামে পরিচিত। তোমরা যদি লঞ্চে বসে বা ছোট বোটে করে এই গঙ্গা আরতির অসাধারণ এক্সপিরিয়েন্স নিতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু www.wbtourism.gov.in থেকে টিকিট কাটতে হবে। টিকিটের খরচা পড়বে 100 টাকা পার পার্সন। তোমরাই দেখো যেখানে গঙ্গা আরতি হয় তার সামনের অংশ জুড়ে কি সুন্দর রং বেরঙের আলপনা করা রয়েছে, কি অসাধারণ দেখতে লাগছে। তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো। আলপনার ঠিক সামনের দিকে তোমরা এই যে 11টি স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এখানেই অনুষ্ঠিত হয় গঙ্গা আরতি। এই স্ট্যান্ডের পিছন দিকে যে চেয়ারগুলো রাখা আছে এই চেয়ারগুলো পরে পাতা হবে। তোমরা চাইলে কিন্তু এই চেয়ারে বসেও এই গঙ্গা আরতি দেখতে পারো, বা এই যে ব্যারিকেড করা আছে এটা কিন্তু দুদিকেই আছে। এই ব্যারিকেডের পিছন দিকে দাঁড়িয়েও কিন্তু এই গঙ্গা আরতির অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে পারো। এর জন্য কিন্তু তোমাদের 1 টাকাও খরচা হবে না। এইবার এই জায়গার টাইমিংটা জেনে নাও। আমি যেহেতু গেছিলাম ডিসেম্বর মাসে, তখন তো শীতকাল, সূর্যাস্ত অনেক তাড়াতাড়ি হয়, সেই জন্য এখানে গঙ্গা আরতি স্টার্ট হয়েছিল বিকেল 5:30টার পর থেকে। আর তোমরা যদি গরমকালে যাও তখন এখানে গঙ্গা আরতি স্টার্ট হয় সন্ধ্যে 6টার পর থেকে। সমস্ত 11টি স্ট্যান্ডেই আলো জ্বলে গেছে আর পুজোর সমস্ত সামগ্রীও চলে এসছে স্ট্যান্ডের ওপরে। আর রাতের অন্ধকারে আর আর্টিফিশিয়াল আলোতে চারদিকে সৌন্দর্যটা তোমরাই দেখো কি অসাধারণ লাগছে। যেহেতু শীতকাল আর ডিসেম্বর মাস, ঠিক 5:30টার পরপরই মা গঙ্গার পুজো শুরু হয়ে গেল, আর পুজো শেষ করেই শুরু হয়ে গেল গঙ্গা আরতি।
প্রথমে শঙ্খধ্বনি, তারপরে ধূপ দিয়ে মা গঙ্গার আরতি শুরু হলো। শঙ্খধ্বনি আর ধূপ দিয়ে আরতির পর শুরু হলো ধুনুচি দিয়ে আরতি। এই যে তোমরা বোটগুলি দেখতে পাচ্ছ, তোমরা যদি 100 টাকা দিয়ে টিকিট কাটো, আগেই তো তোমাদের বললাম সব ডিটেলসটা, তাহলে তোমরা এমনভাবে গঙ্গা আরতির এই অপরূপ সৌন্দর্য বোটে বসেই দেখতে পাবে। এরপরই শুরু হলো 108-এর প্রদীপ স্ট্যান্ড দিয়ে মায়ের আরতি। তোমরাই দেখো 11টা স্ট্যান্ডে এরমভাবে 108 প্রদীপ দিয়ে আরতি হচ্ছে, কি অসাধারণ দেখতে লাগছে। একশো 108 প্রদীপ দিয়ে আরতি করার পর শুরু হলো কর্পূরদানি দিয়ে আরতি। এরপর হলো জলশঙ্খ আর ফুল দিয়ে মায়ের আরতি। এরপর প্রথমে ময়ূরের পেখম দিয়ে তৈরি পাখা, তারপরে চামড় দিয়ে বাতাস করে মায়ের আরতি করা হলো। শঙ্খধ্বনি বাজিয়ে মাকে ফুল আর জল অর্পণ করে সেই দিনের মতো মায়ের আরতি সমাপ্ত হলো। কলকাতায় বসে যে এত সুন্দর গঙ্গা আরতি দেখতে পারবো এটা তো আমি আশা করতে পারিনি। এটা আমার ফার্স্ট টাইমে এত সুন্দর এক্সপিরিয়েন্স হলো। আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই জায়গায় একবার আসো আর নিজের চোখে গঙ্গা আরতিটা দেখো। গুগল ম্যাপসের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে নিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানো তোমাদের মতামত। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।